হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? চলো ঘুরতে যাই পর্বের আজকে চতুর্থ পর্ব। আর এই দিন আমরা যা মজা করেছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড ভিডিওটা অনেকটাই আনকাট থাকবে। এই যে আমাদের লাগি এখানে ভিউ দেখাও। ভিউ গাইস, ভিউ লাগি ও সিলসিলায়ে চাহাত কেটে তো এটা না, ওই যে সিলসিলার গান না, গানের একটু লাইন বলো। অ্যান্ড দোলা ভাই গাড়ি চালাতে চালাইতে আবার সে নাচাও শুরু করছে। হ্যাঁ, এর মাঝে সজীব ভাই কলা নিয়ে আসছে। আমাদেরকে আরো আছে কিন্তু আপনি তো সংখ্যা কম হয়ে গেছে হা কিন্তু করে আছে ছয়টা। এটা খাওয়ার জন্য। এই যে দেখো সে হা করে আছে। মিল্টন ভাই এটা কি মিল্টন ভাই? মিল্টন ভাই কি বিশ্বাস আমরা খাই। আমাদের শেষ। এই কলা তো দেখি নাই, লাল কলা আমিও কখনো দেখিনি। হই হুল্লোড় করতে করতে আমরা ফয়েজ লেক চলে গেছি। আর আজকে সবাই আমরা ডিসাইড করেছি যে চিটাগাং শহরের মাঝেই ঘোরাফেরা হবে। ফয়েজ লেকে ঢুকতে গেলে অবশ্যই টিকিট লাগবে অ্যান্ড সজীব ভাইয়ের টিকিট নিতে গিয়েছে। তার মাঝে আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে কে কোথায় যাব অ্যান্ড কোন কোন রাইডগুলো নিব, কি করব, এগুলা নিয়ে ডিসাইড করছিলাম। আর এর মাঝেই সজীব ভাইয়া আমাদের সেই টিকিটগুলো নিয়ে এসছে অ্যান্ড দেখেন ওখানে কি কি বলা বলি হচ্ছে। ক্রেডিট কার্ড দিচ্ছে সবাইকে। হারা ফেলবেন এটা লাগবে একটা করে হাতে। দিলা ভাই এটা হচ্ছে ওই এটা ওরা পরাই দিবে, ওরা বলি ওরে পরাই দিবে। আমি কি কি আছে এটা বলি। ফয়েজ লেকে ঢুকতে পারবো আমরা, ঢুকলাম। সবার জন্য একটা করে রাইড ফ্রি, সেটা হচ্ছে 9D বিআর সিনেমা। এই যে বিআর সবাই 14 জন 15 টিকিট জ্যাকেট এক্সট্রা আছে, কারণ আমি গিফট করতে পারি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এন্ট্রি প্লাস অল রাইডস, মানে কোথায় সি ওয়ার্ডে এন্ট্রি করবো, বোটের ভাড়া এখানে দেওয়া আছে। আর এখানে শুধু সময় মানে একটা কোল্ড ড্রিঙ্ক বা কিছু একটা মানে আছে। আর ভিতরে যদি কেউ রাইড করতে চায় আলাদা টিকিট পাওয়া যায়। ফয়েজ লেকে ঢুকতে গেলে এদের এখান থেকে এন্ট্রি ব্যাজটা হাতে নিয়ে নিতে হবে, কারণ এটা ছাড়া ঢুকতে দিবে না। তো আমরা সবাই হাতে ব্যাচ পরে নিয়েছি। আর ফয়েজ লেকে আমার এই নিয়ে মনে হয় 3 বার যাওয়া। একবার অনেক আগে আমার আব্বু আম্মুর সাথে গিয়েছিলাম, তখন হচ্ছে 2010 সালের কথা। আর তারপর হচ্ছে আপনার ভাইয়া আর আমি গিয়েছিলাম, সেটা কত সালের কথা আমার মনে পড়ছে না, প্রবাবলি 2021-এ। আর এইবার আসলাম রিলেটিভসদের সাথে 2024-এ। সো ওই দিনের দিনটা আসলে অনেক অনেক মজার ছিল। আমরা অনেক মজা করেছিলাম, যেহেতু অনেক মানুষ একসাথে ছিলাম। আর সবার সাথে ঘুরতে গেলে আসলে অনেক অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে, আমি যেটা আপনাদের সাথে সব সময় শেয়ার করেছি। আমরা সি ওয়ার্ল্ডের জন্য টিকিট কেটেছিলাম, তো বোটে করে আমরা ওখানে যাচ্ছি। আর এখানের বোট রাইডটা ফ্রি ছিল, বাট আমরা যদি সি ওয়ার্ল্ডে না যেতাম তাহলে এই বোট রাইডের জন্য আলাদাভাবে টাকা দিতে হতো। লাস্টবার আমাদের এই বোট রাইডের জন্য টাকা দেওয়া লেগেছিল, কারণ আমি আর আমার হাজবেন্ড আমরা সি ওয়ার্ল্ডে যাইনি। আর এই জায়গাটা এত সুন্দর লাগে, চারপাশে গাছগাছালা আর মাঝখান থেকে আপনি যাচ্ছেন। তো এইখানে আমরা এবার একটু হই হুল্লোড় করলাম যে সবাই একটু হাত নাড়া দাও দেখি। সো এর মধ্যে তো অনেক অনেক গল্প করতে করতে আমরা প্রায় চলেই আসছি সি ওয়ার্ল্ডে। আর এখানে গিয়ে হয়েছে আরো মজার মজার অনেক কাহিনী, মানুষজনের নাচা গানা। জাস্ট ওয়েট করেন, আমি আপনাদের সাথে শেয়ার করব একটা একটা করে। এদিকে আমরা আমাদের টিকিটের সাথে ড্রিঙ্কস পেয়েছিলাম, তো সেটা আবার সব আমরা নিলাম, নিয়ে এখানে একটু বসলাম। আর ওদিকে বাচ্চা কাচ্চা সহ সজীব ভাইয়া, তুলি, জেসি আপা, ওরা আবার সবাই সি ওয়ার্ল্ডে নেমেছিল। তো আপা আর তার ভাই দূরের থেকে দেখতে দেখতে এবার কাছে চলে গেছে। অ্যান্ড দেখেন ওই কর্নারে হচ্ছে ওরা আছে। আর এদের নাচ দেখেন, এই ভাইয়ারা যা নাচটা দিয়েছে, আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। হ্যাঁ, সবাই ওনাদের নাচের ভিডিও করতেছিল, এটা অনেক ফানি ছিল, অনেক। বেশ অনেকক্ষণ পর তুলি ওরা উঠে আসছে। আর এর মাঝে তাসফিন ওই ডলফিন দেখে এবার বলতেছে ওর কাছে নিয়ে যাও। তো এইগুলাই হচ্ছে করলো এখানটায়। তারপর ওরা এখান থেকে একটু ফ্রেশ হলো, দেন আমরা এই যে আবার ভিতরে এখানে আসলাম। আর দেখেন তুলো ভাই বাইক চালাচ্ছে। হ্যাঁ, তাসফিন আবার একটা ছোট গাড়িতে বসে। অ্যান্ড আমরাই হচ্ছে এই রাইডটা নিয়েছিলাম, এটা অনেক মজার ছিল। হ্যাঁ, সবাই অনেক চিল্লাপাল্লা করতেছিল, বাট আমার একটু ভয় লাগতেছিল না, আমার লিটারালি হাসি আসতেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা।
অ্যান্ড এখান থেকে আমরা এইগুলা শুধু বাচ্চারাই করিনি, বড়রাও করছে। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমাদের গ্রুপের বড়রাও বাচ্চাদের থেকে কোনো অংশে কম না, মানে সব কিছুতেই আমরা সবাই পার্টিসিপেট করি, সবাই একসাথে এনজয় করি। মানে এটা একটা অন্যরকম মজা, সবাই একসাথে গেলে না অনেক অনেক মজা হয়। অ্যান্ড তারপর আমরা এখানে বেশ অনেকটা সময় ছিলাম, কারণ চারদিকে গরম ছিল আর এখানটা এসি ছিল, তো এর মধ্যে যে আমরা আর বের হচ্ছিলাম না। অ্যান্ড লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম মেজবান হাইলা আউন, এই টাইপের কিছু একটা নাম মনে হয় ছিল। সো এদের খাবারটা খেয়ে যা মজা লাগছিল কি বলবো, বিশেষ করে এই যে ভর্তার প্লেটার অ্যান্ড গরুর মাংস, সব থেকে আমার কাছে মজা লেগেছে ভর্তার প্লেটারটা। আর তারপর দেখেন এখানে এমির অবস্থা দেখেন, এমির কথা শুনেন ও যে কি বলতেছে। এরপর আমরা তুলিদের ওখানে গেলাম আর সজীব ভাইয়া কলা খেতে দিছেন, দেখেন কিভাবে কেটে দিছে, অর্ধেক করে দিছে। হ্যাঁ, তো এইটা নিয়ে আবার আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। দেন ওখান থেকে বের হয়েছি আর এদিকে একটু আমরা ঘোরাঘুরি করতেছিলাম যে আচ্ছা এখন তো আমরা ডিনারে যাব। এরপর দেখেন তুলির কথা শুনেন। বসে গেলাম, এটা কে আগে উঠছিল? এটা আমি আর আমার হাজবেন্ড আগে উঠেছি। আমরা তোমাদের ছাড়া এসে ড্রাইভার দরজা খোলা রাখছে কেন? আমি ফার্স্ট উঠে গেছি, আমি প্রথম হাজবেন্ড উঠে সজীব ভাই এখানে বসে আছে। আমি সামনে দিয়ে বলি আল্লাহ, ওদের গাড়ি তো দেখি এইখানে, তাহলে ওখানে সজীব ভাইকে কেন দেখলাম? ওটা সেম কালারই ছিল। ওরা কালার না, দেখছে। ওটার পিছনে এটা বেবিয়ন এটা ছিল না। হ্যাঁ, এটা কালো, ওটা অ্যাশ কালার। ডিপ অ্যাশ কেন? গাড়ির বাইরে তো লোক থিং ইজ ড্রাইভারটা অনেক ভালো, যে তাদেরকে কিডন্যাপ করে না কিন্তু ওদেরকে বিক্রি করলে কিন্তু অনেক টাকা পাওয়া দরজা যেত। খুলে ওদের আসলে ওরা যে বিক্রি করে না সেটা ড্রাইভারকে এই অনেক উঠো, ধন্যবাদ। এমনি ওখান থেকে উঠ। ধন্যবাদ কেন মালিক। হ্যালো। তুলি সজীব ভাইয়া ওরাও অন্য একটা গাড়িতে উঠে গেছিলো, তো আমরা বুঝতেছি যে ওরা ওদের গাড়ি বাদ দিয়ে অন্য গাড়িতে উঠছে। আমরা বাইরে থেকে দেখতেছি যে ওরা ওখানে কি করে। পরে সেটা নিয়েই জিজ্ঞাসা করছিলাম যে এই ভুলটা কে করলো তাই বলো তো। তো বলতেছে যে আমি আর আমার হাজবেন্ড করলাম, আর আপনার ভাইয়াও ওদের সাথেই ছিল, আর আমি ছিলাম দুলা ভাইদের সাথে। এরপর আমরা বোট ক্লাব চলে আসলাম, বাচ্চাগুলো সুইমিং করতেছিল, আমি ফ্রেশ হলাম, দেন গেলাম আমরা ডিনারে। তো ওই দিনকে ডিনার আসলে নাসিন আপু করিয়েছিল, আমরা বার করে ডিনার করেছি। আর ওইখানে যে কি মজার মজার কাহিনী হয়েছে আমি এক এক করে শেয়ার করব কাহিনীগুলো। তো এর মাঝে নাসিন আপু অর্ডার দিয়েছিল, তার জন্য মাশরুম আর ডোরি ফিশ, তো ওনার অর্ডারটাই সবার আগে দিয়ে গেছে। এরপর আবার একটা ফুচকা ছিল, তো ফুচকাটা সবাই মিলে খাচ্ছে। প্রথমে এক সাইডে রাখা ছিল, তো আরেক পাশের মানুষ পাচ্ছে না। তারপর প্লেটটা যখন এই পাশে দিছে দেখেন সবগুলো আবার এদিকে চলে আসছে, তো এগুলো খাওয়া দাওয়া করতেছে। এর মাঝে ওই যে নাসিন আপার প্লেট আগে চলে আসছে, তো ওনারটা সবাই খেয়ে ফেলতেছে। ঠিক আছে, এখন আপা তো বলতেছে যে হ্যাঁ আমারটা সব খেয়ে নিচ্ছে। পরের যে সেকেন্ড অর্ডার সেটাও আপার অর্ডারটাই আসছে। আবার বলা হয় বললাম আমারটা পার্সেল করে দিতে। বাসায় গিয়ে খাবেন, না হলে আমরা সবাই খেয়ে ফেলবো। আমি নিচ্ছি না, আপা নিচ্ছি। আপনার ভাইয়াও কম যায় না, হ্যাঁ সেও আপার খাবার নিয়ে টানাটানি করতেছে। আচ্ছা এর মাঝে এই যে আপার ডোরি ফিশ দেখছেন, এদের অবস্থা দেখছেন। একটা মানুষ যে শান্তি মতো খাবে তার কিন্তু কোনো উপায় নাই। অ্যান্ড প্লেটার চলে আসছে, এটা জেসি আপার অর্ডার অ্যান্ড আমাদের অর্ডার ছিল পিৎজা। সো আমরা এখানে 3টা পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর বারকোডের পিৎজাটা যা মজা। আমি যতবার বোট ক্লাবে আসছি, চিটাগং বোট ক্লাব, ততবার আমি এখান থেকে এই পিৎজাটা খেয়েছি, অনেক অনেক মজার। হ্যাঁ, তো আমরা পিৎজা খেয়ে তারপরে পেট টইটুম্বুর হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড তার মাঝে চিকেন ফ্রাই ছিল, এটা অলমোস্ট ডান। বাইরে এই কুকুরটাকে আমরা একটা পিৎজা দিয়েছিলাম, তো ও এটা খেলো। অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পেজের সাথে থাকবেন। টাটা এন্ড আল্লাহ হাফেজ। হ্যালো, আজকে লাস্ট নাইট। গুড নাইট। ব্যাটম্যান। বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি চালের দানা দেখিয়েছি, ওটাকে পানির মধ্যে সিদ্ধ করতে হয়, ওটাও এখন বলে দিলাম। আপনারা ভাত বানিয়ে খাবেন বাসায়। আর এখানে পতেঙ্গা বিচে আসবেন না জীবনে, অনেক ভালো লেগেছে বাট স্টিল আসবেন না।
কিন্তু তারপরেও আমরা কাপ্তাই আমি কি বলছি তারপর আমরা কাপ্তাই গিয়েছি পেডা টিংটিকে জীবনও খেতে যাবেন না 5 ঘন্টা ট্রাভেল করে ঘাম টাম সব পড়ে গেছে 1 কেজি কমেও গেছে কিন্তু খাবারটা তো মজা ছিল। আর ওই পোকাগুলো দেখা গেছে পোকা আমরা এইমাত্র কুকুরকে পিৎজা দিলাম এখন আমরা চলে যাচ্ছি টাটা